ইট পাথরের ক্লান্তি, ভূকম্পন, আতঙ্ক ও চেনা শহর ছেড়ে গ্রামীণ জীবনের হাতছানি। প্রকৃতির অবাধ্যতায় আজ জীবন অতিষ্ঠ প্রায়। মনে হচ্ছে ধরিত্রী মাতা তার বুকের উপর চেপে বসা আধুনিক সভ্যতার ভারী বোঝা আর সইতে না পেরে তীব্র ঝাঁকুনিতে তা ঝেড়ে ফেলতে চাইছে। বিজ্ঞানের ভাষায় যাকে আমরা বলি ভূমিকম্প, ইদানিং পৃথিবীর নানা প্রান্তে তার ছোট ছোট রূপ আমরা প্রায়শ দেখছি। সম্প্রতি ভেনেজুয়েলায় কারাকাস শহরের ঘটনাটি তারই একটি জ্বলন্ত প্রমাণ। যে কোনো দেশের রাজধানী বা বড় শহরগুলো এমনিতেই ঘনবসতিপূর্ণ, ফলে সেখানে সামান্য প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনছে ভয়াবহ ক্ষয়ক্ষতি। বহুতল ভবনের নিচে চাপা পড়ায় এই নিত্যদিনের আতঙ্ক মানুষের মনে শান্তি কেড়ে নিয়েছে। আর এই কারণে আজ বহু মানুষ ইট পাথরের খাঁচা ছেড়ে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য গ্রামের শান্ত পরিবেশের দিকে ধাবিত হচ্ছে। অন্তত সেখানে প্রকৃতির কোলে আশ্রয় নিলে কংক্রিটের নিচে চাপা পড়ে অকাল মৃত্যুর ভয়ে থাকে না। শহরের এই উপচে পড়া ভিড় কমাতে এবং গ্রামীণ জীবনকে উৎসাহিত করতে অনেক দেশ এখন অভিনব উদ্যোগ নিচ্ছে। শহর বা রাজধানীর তুলনায় মফস্বল কিংবা গ্রামে কর্মরত চাকরিজীবীদের বেশি বেতন বা মফস্বল ভাতা অর্থাৎ রুরাল অ্যালাউন্স দেওয়া হচ্ছে, যা সত্যি প্রশংসনীয়। এমনকি খোদ ব্রিটেনের নাগরিকেরাও আজ একটা সুন্দর, শান্ত, সাশ্রয়ী জীবনের আশায় শহরের পাট চুকিয়ে সবকিছু বিক্রি করে পাড়ি জমাচ্ছে স্পেন, দক্ষিণ আফ্রিকা কিংবা মরক্কোর মতো উদার গণতান্ত্রিক ও শান্ত প্রকৃতির দেশগুলোতে। বারংবার ধেয়ে আসা ভূমিকম্পের পূর্ব আভাস আর প্রকৃতির এই বৈরী আচরণ আজকের তরুণ প্রজন্মের মনে গভীর হতাশা ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। যান্ত্রিক শহরের কৃত্রিমতা আর জীবন্যাসের ভয় তাদের ক্লান্ত করে তুলেছে। ফলে তরুণ তরুণীদের মধ্যে এখন শহর ছেড়ে গ্রামে ফিরে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে এবং নতুন জীবন গড়ার ব্যাপক ইতিবাচক প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। শহরমুখী সভ্যতার বিপরীতে এটি যেন প্রকৃতির কোনো এক অন্যরকম কোলে ফিরে যাওয়ার এক নীরব আকুতি।